আস্তে করে খুব এক্সপার্ট। এদিকে তাকালে একটু দেখা যাবে। ওটা কি চিংড়ি মাছ করছে নাকি? হ্যাঁ, দিদা খাইছে না দিদা খায়নি, এখানে পাই। ওরকম ঘুরে ঘুরে নাচো, ভালো দেখো ঘুরে দেখো। কোথায় লেগেছিল? তাই বাবা ফুলে গেছিল। ও বাবা, তুমি কান্না করেছিলে? কেমন করে? ওরকম করে কান্না করেছিলে? ও বাবা, আমার বাবা খুব লেগেছিল। তাড়াতাড়ি হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সুস্মিতাস ওয়ার্ল্ড। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালোই আছি বেশ। তো অনেক দিন পর আবার আরেকটি ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এখন তো আর সেরকম নিশ্চয়ই দেখতে পাও না আমার ভ্লগ, কারণ হচ্ছে যারা দেখো অবশ্য আমার চ্যানেলটা, যারা ভিজিট করো মাঝে মধ্যে, তারা হয়তো এখন রেগুলার দেখতে পাও না। অনেক দিন পরই দিচ্ছি আমি ভিডিওটা। অ্যাকচুয়ালি সেই একই গল্প, টাইম পাই না, টাইমের বড্ড প্রবলেম। আর তাছাড়া এখন না খুব একটা ভালোও লাগে না, অতটা ইন্সপিরেশনও পাই না, রেগুলারিটি না থাকলে ভালোও লাগে না। আর কি বলো তো, ভাবি যে ভ্লগ না বানালেও টিয়ে বানাবো, একটু রিলস টিলস বানাবো, কিন্তু সেরকমভাবে বানিয়ে উঠতে পারি না। মেয়েটা আমার একদম সুযোগ দেয় না, খুব মুশকিল হয়ে যায়। আর আমার ফ্যামিলি থেকেও কেউ পছন্দ করে না সেরকম, আমার হাজব্যান্ড তো একেবারেই পছন্দ করে না। তো যাই হোক, বিভিন্ন কারণে হয়ে ওঠে না। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে ব্লগ। আমার হাজব্যান্ডের এমনিতে প্রত্যেক বছরই আমাদের ফ্যামিলিতে কারো না কারো বার্থডে লেগেই থাকে। আমার হাজব্যান্ড, আমার ননদ, তারপরে ভাগনা ভাগ্নিদের, তারপরে হচ্ছে তোমার আমার নিজেরও বার্থডে সেলিব্রেট হয়। সমস্ত বার্থডে চলতে থাকে পরপর সেলিব্রেশন। তো প্রথমেই বাংলা বছরের প্রথম মাসেই, বৈশাখ মাসে আমার হাজব্যান্ডের জন্মদিন। তো হয়েছিল বৈশাখ মাসে লাস্টের দিকে, সেটাও পোস্ট করতে দেরি হয়ে গেল। তো দেখো এখানে হচ্ছে দুপুরে লাঞ্চ চলছে আর কি, এটাই মেন খাবার আর কি। দুপুরবেলায় যে আশীর্বাদ করছে আমার শাশুড়ি মা, যে আশীর্বাদ করে শ্বশুরমশাই বা বাকি বাড়ির সবাই আর কি, ভাত, 5 রকম ভাজা, তারপর নানা রকম পদ দিয়ে সেটাই হচ্ছে। আর মেনুতে ছিল সাদা ভাত, স্যালাড, তার সঙ্গে শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, এগুলো ছিল। তাছাড়া মাছ ভাজা ছিল, আর এঁচড় দিয়ে চিংড়ি মাছ ছিল, মাছের মাথা দিয়ে মুগের ডাল ছিল, আর একটা মাছের ঝোল ছিল, আর দই মিষ্টি, এগুলো ছিল। দই তো আমার হাজব্যান্ড খায় না। আর তার সঙ্গে পায়েস ছিল। তো এই ছিল মেনু আমাদের। তো দেখলে একে একে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই আশীর্বাদ করেছে, ননদ করেছে, বড় ননদ, ছোটো ননদ সবাই এসেছে। এই দিন আবার আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে আমার বড় ননদের যে মেয়ে, তার জন্য এখন দেখাশোনা চলছে, যে পাত্র দেখতে যাওয়ার দিন ছিল সেই দিন, সেই জন্য হুটোপাটা করে আর কি অনুষ্ঠানটা সারা হয়েছিল। তারপর ওরা ফিরে আবার কেক কাটিং হয়েছিল, সেটা এরপরেই দেখতে পাবে। পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর এই দেখো, এখানে খাওয়া দাওয়ার পর এখানে দুষ্টুমি করছে আমার সোনা ওর মেজদির সঙ্গে, মানে আমার ছোটো ননদের বড় মেয়ের সঙ্গে হচ্ছে তোমার নাচ করছে, খেলা করছে, এইগুলো করছে। আর তারপর আমিও এসে ওকে একটু চটকে নিলাম, একটু ওর সঙ্গে একটু কথা বলে নিলাম। আর তারপর হচ্ছে তোমার ব্যস্ততা তো ছিলই, প্রচণ্ড পরিমাণে ব্যস্ততা ছিল ওই দিন। আর তো যেটা বলছিলাম, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। ভিডিওটা খুব একটা বড় নয়, ছোটোই করেছি। তো পুরো ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটাই দেখো।
আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে, শেষ পর্যন্ত দেখার পর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর হচ্ছে তোমার যেটা বললাম, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানে বেল আইকনটা অবশ্যই অল করে দিও, যাতে যে কোনো ভিডিও যখনই আমি পোস্ট করি তোমাদের কাছে সবার প্রথমে চলে দেয়। তো ইরেগুলার হলেও যেহেতু মাঝে মধ্যেও আসি, একটু ভিজিট করো। আর ভুলে যেও না, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট পেলে তবেই তো এগিয়ে যেতে পারবো, আর ইন্সপিরেশান পাবো, ভালোও লাগবে। আর না হলে কি আর ভালো লাগে? তো এই দেখো আমার সোনাটা দেখতে দেখতে তো বড়ই হয়ে গেল। এখন ওকে স্কুলেও ভর্তি করেছি। আর সন্ধ্যাবেলায় হচ্ছে চায়ের পর্ব, তো চা, ওদিকে মেয়ের দুধ গরম, এগুলো সব করছিলাম আর কি। তারপরে ওদিকে ওরাও ফিরে গেছিলো, হচ্ছে তোমার ছেলে দেখে টেকে ফিরে গেছিলো সবাই মিলে। তারপর সন্ধ্যাবেলায় মানে বাড়ি ফেরারও তাড়া ছিল আমার বড় ননদায়ের, আর তার সঙ্গে হচ্ছে ছোটো ননদও চলে যাবে বাড়ি, তো সেই জন্য হুটোপাটা ছিল। তো এই দেখো বার্থডে কেকটা আমার হাজব্যান্ডের, তো কেকটা খেতে কিন্তু হেভি টেস্টি ছিল। এটা হোয়াইট ফরেস্ট কেক ছিল, খুব সুন্দর। তো যাই হোক, সবাই মিলে খুবই আনন্দ করা হয়েছে, আনন্দের মাধ্যমে খুব ভালোভাবে, খুব সুন্দরভাবেই দিনটা কাটলো। প্রত্যেকটা জন্মদিনে খুব ভালোভাবেই আর কি সময় কাটে, ভালোভাবে দিনটা কাটে, খুব ভালো লাগে। সবাই মিলে এক জায়গায় হওয়া যায়, যে কোনো অনুষ্ঠানেই তো সবাই মিলে, মানে যে কোনো অকেশনেই অ্যাকচুয়ালি বাঙালির একসঙ্গে হওয়া, সবাইকে একসঙ্গে পাওয়া, এটা খুবই ভালো লাগে। আমার মেয়েও খুব এনজয় করে এগুলো। ওর ও ক্রিম কেকটা খেতে ভালোবাসে, তবে ও যাই মানে ভালো দেখা যায় কিছু কিছু জিনিস বাসে, কিন্তু ও বেশি খায় না, মানে ওই একটুখানি খাবে, ওইটুকু জন্য ও মানে বারবার ওটা খেতে চাইবে, কিন্তু মুখে দিতে গেলে নেবে না এরকম। তবে ভালোবাসে ও খেতে মোটামুটি। আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা তো সস্তই নেই, যারা আমার ভিডিও এর আগেও দেখেছো তারা জানবে। তো সেই জন্য ওনারা তো এগলেস কেক খান, তা সেই জন্য বড় ননদের মেয়ে দুজন মিলে একটা এগলেস কেক বানিয়ে নিয়ে এসেছিলো। প্রত্যেকবার সেরকমই করে। তো এই দিন আমাদের অনুষ্ঠানে আর একজন অতিথিও ছিল, সেটা হচ্ছে বড় ননদের দেওর ছিল। তো গিয়েছিল বড় ননদের দেওরও ছিল দেখতে, তো সেই জন্য দেওরও ছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করো। তো টাটা, বাই, সবাই খুব ভালো থেকো।